জয় গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী ২০ খণ্ড। গুরু কৃপা। অপরাহ্নে বহু ভক্ত ব্যক্তির সমাগম হইল। এই অঞ্চলটাতে হরিদ্বারের মহাপুরুষ পরমহংস স্বামী ভোলানন্দ গিরি মহারাজের ভক্ত ও শিষ্যদের সংখ্যা অত্যধিক। নিকটবর্তী এমন গ্রাম নাই যেখান হইতে ২-৫ জন করিয়া ভক্তিমান পুরুষ বা নারী না আসিলেন। শ্রীযুক্ত উপেন্দ্র বলিলেন, বাবামণি, আপনি দয়া করে এই বাড়িতে পদধূলি দিয়েছিলেন বলেই এত ভক্ত লোকের এখানে সমাগম হলো। শ্রী শ্রী বাবামণি হাসিয়া বলিলেন, না রে না, তোরা দুইজনে তপস্বী মহাদেব আর তপস্বিনী পার্বতীর ন্যায় পবিত্র ব্রহ্মচর্য ব্রত ধারণ করে এখানে বাস করছিস বলেই এত সব ভাগ্যবান, বৈরাগ্যবান, প্রেমিক মানুষেরা এখানে এলেন। মৃগনাভি লুক্কায়িত থাকলেও তার সুগন্ধ আপনা আপনি চৌদিকে ছড়ায়। দম্পতি শ্রী শ্রী বাবামণির পদতলে পড়িয়া কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিলেন, হে প্রভু, হে গুরু, তোমার কৃপা বলেই সব হয়, আমাদের নিজেদের শক্তি কিছুই নেই। শ্রী শ্রী বাবামণি বলিলেন, ঠিক কথা। গুরু কৃপাতে যার বিশ্বাস আছে তার আবার পতনের ভয় কোথায়? ব্রহ্মচর্য পালনকারীর পতন তো হয় তার অহংকার থেকে। গুরু কৃপাতে বিশ্বাস অহংকারের মোক্ষম দেওয়াই। তবে আমি নূতন যুগের গুরু বলে আমাতে আত্মসমর্পণ করতে আমি কাউকে প্রেরণা দেই না। যতক্ষণ আমি একটা রক্ত মাংসের মানুষ ততক্ষণ আমাতে আত্মসমর্পণের কোনো মানেই হয় না। যখন আমি দেহাতীত, লিঙ্গাতীত, চৈতন্যময় সত্তার সঙ্গে অভেদ, গুরু কৃপা যদি পেতে হয় তবে তখন তা পাবে। কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে তখন আমি যেমন পরমাত্মার সঙ্গে অভেদ, তোমরাও তেমন আমার সঙ্গে অভেদ। এগুলি উপলব্ধির কথা, যুক্তিতর্কের কথা নয়। হরি ওম।